আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন দেশটার নাম কি আপনি জানেন? অবশ্যই কিছু মানুষ জানেন, আবার কিছু মানুষ জানেন না। পৃথিবীর সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন দেশটার নাম হলো ইস্তোনিয়া। ইস্তোনিয়া স্বাধীন হয় সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যুদ্ধ করে 1991 সালে। ইস্তোনিয়া যখন স্বাধীন হয় তখন দেশের অর্থনৈতিক অবস্থা একেবারেই দুর্বল ছিল। আর 3 দশক পেরিয়ে তারা আজকে কোথায় অবস্থান করতেছে? দেশটা অনেক বড় না, অনেক ছোট্ট একটি দেশ ইউরোপের মধ্যে। অথচ বাংলাদেশ স্বাধীন হবার 53 বছর হলো, 5 দশক পেরিয়ে, অথচ বাংলাদেশের বেহাল অবস্থা। স্বাধীন হওয়ার পরে যে অবস্থা, তারপর যত দিন গিয়েছে তার থেকে আরো বেহাল অবস্থা। আমরা 53 বছর পরেও বাংলাদেশের ঋণ 98 বিলিয়ন, হিসেব করছেন? অথচ ইস্তোনিয়া স্বাধীন হওয়ার 3 দশক, তাদের বর্তমান অর্থনৈতিক অবস্থা অনেক ভালো। সে দেশে একজন ভিক্ষুকেরও একটা কার আছে, মাইক্রো আছে। আর বাংলাদেশে দেশপ্রেমিকের অভাব নেই। সমস্ত নেতাকর্মী, এমপি মন্ত্রী থেকে শুরু করে সরকারি চাকরিজীবী পর্যন্ত সবাই এক একজন মহান দেশপ্রেমিক, কিন্তু কাজে কর্মে দেশপ্রেমিকের একটু ছাপ বললেও কিছু নাই। বাংলাদেশের এমপি মন্ত্রী থেকে সরকারি চাকরিজীবীরা যদি কোনো ভালো কাজ করে, তাদের যে দায়িত্ব সেটা তো পরিপূর্ণভাবে পালন করে না, কিন্তু যদি একটু পালন করে মিডিয়ার মধ্যে তাকে হিরো বানানো হয়। আসলে বাংলাদেশের যে পরিস্থিতি, বাংলাদেশ কখনো ঘুরিয়ে দাঁড়াবে এটা কল্পনার বাইরে, এটা কল্পনাই করা যায় না। বাংলাদেশকে ব্যবহার করে বাংলাদেশের নেতা, পাতি নেতা, গ্রাম্য নেতা এবং উচ্চ পর্যায়ে যারা নেতা আছে, এরা সবাই দাঁড়িয়েছে, কিন্তু বাংলাদেশ কখনো দাঁড়ায় নাই।